গ্রেফতার করে না হয় সেই পূর্বের ন্যায় আমরা আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আপনারা মনে করেন না আবু সাইদ ওয়াসিম চলে গেছে মানে আমরা থেমে গেছি। যে সরকার ক্ষমতায় আসুক, যদি আমাদের রক্তের শপথ নিয়ে জুলাইয়ের মাটিতে দিল্লির কোন প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চায়, সংসদ থেকে বাস্তবায়ন করে বের করে দিব। তবু কোন দালালকে সংসদে বসে দিল্লির প্রক্সি দিতে দিব না। আমরা শরীফ ওসমান হাদির সৈনিক, আমরা বাংলাদেশের দালাল কোন ভারতীয় অপশক্তির এক বিন্দু ভয়কে আমরা আমাদের জন্য কোন কিছুই মনে করি না। আপনারা জানেন যে আমি ফাহিম ফারুকী উচ্চ ঝুঁকিপূর্ণ নাগরিক, তারা আমাকে মারার জন্য ঘোষণা দিয়েছে। আমরা বলেছি মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে আমরা এই জমিনে আসছি, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়া কোনো লাভ নাই। আমাদের বুকে যতক্ষণ পর্যন্ত গুলি না লাগবে, আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, ততক্ষণ এই এক বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোনো শক্তিকে দখল করতে দিব না। আগামীর সংসদ নির্বাচনে যদি আপনারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সংসদ চান, অবশ্যই হাতে সিল দিবেন, আর বিকল্প নাই। আর যদি চান আওয়ামী লীগ ফিরে আসুক, আবারও আলেমদের গ্রেফতার করা হোক, আবারও শাহবাগ কায়েম করুক, আবারও হাজারো হাজার মায়ের মুখ খালি হোক, আবারও গম হোক, খুন হোক, তাহলে আপনারা দিতে পারেন। আর যদি স্বাধীন থাকতে চান, আপনার কথা বলার স্বাধীনতা চান, তাইলে হা ছাড়া অন্য কোনো দিকে তাকাইয়েন না। আমরা হার বিজয় সুনিশ্চিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল উপভোগ করতে চাই। আমাদের যদি আবারও কোনো দালালের এজেন্ডা দেখে কোনো দালাল যদি সংসদে যেতে চায়, কোনো ঋণ খেলাপি যদি সংসদে যেতে চায়, কোনো দ্বৈত নাগরিক যদি সংসদে যেতে চায়, 12 তারিখ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে পারবেন না। আমাদেরকে মনে রাখতে হবে, এই মাটি সেই মাটি যেই মাটিতে শাপলা হয়েছে, যেই মাটিতে পিলখানা হয়েছে, যেই মাটিতে গুজরাটের কষাই মুদিকে আসার কেন্দ্র করে আমার ভাইদের উপর গুলি করা হয়েছে। সুতরাং আমাদেরকে যদি আপনারা আজাদির রাষ্ট্র উপহার না দিতে পারেন, প্রধান উপদেষ্টারে সেফ এক্সিট তো দূরের কথা, শাহবাগে দাঁড় করিয়ে জনগণের সামনে এই বিগত 18 মাসের হিসাব নেওয়া হবে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা যেখানে যাই আপনারা আমাদেরকে প্রোটোকল দেখাতে চান, আপনারা আমাদেরকে ভয় ভীতি দেখান, এসব ভয় আমি পাই না। উচ্চ ঝুঁকি কেন, আমাদের সামনে যদি পিস্তল দিয়ে ধরে রাখেন, তবুও আমরা বলবো আমরা বাংলাদেশের দালাল। আমাদের রক্তে ভারত নেগেটিভ, সুতরাং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এ দেশের মাটি 1 ফুটা মাটি ছাড়তে রাজি না। সুতরাং মঞ্চ 24 স্পষ্ট বলছে, আজকে গণভোটের ব্যাপক সমর্থন পেয়েছি। আগামীকাল আমরা গণভোটের পক্ষে আবারও মাঠে নামবো এবং আমরা এখানে কিছুক্ষণ ক্যাম্পেইন করে আমরা এখান থেকে অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা হব। আগামীকাল সকাল 11টায়, 12টায়, আচ্ছা, আগামীকাল সকাল 11টায় আমাদের ক্যাম্পেইন শুরু হবে। আমরা শাহবাগ থেকে আবারও নতুন গন্তব্যে যাত্রা শুরু করব এবং এখন মাগরিব পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করব।